আজ শুক্রবার ৪ঠা আষাঢ় ২০২৬ সালের ১৯শে জুন। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর শুভহার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর আজ কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রথমে ৩বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, এটি ৩বার জপ করে তারপর এই মন্ত্রটি আপনারা ২৪ বার জপ করুন। তারপর ৩বার বলুন নিজের নামগোত্র ধরে সদা হরি চেরা। তারপর দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। যারা বিবাহিত মহিলা আছেন তারা আজ অবশ্যই নিরামিষ খান এবং সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা, লাল বা হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করে, পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। তবে তার আগে দেবী লক্ষ্মীর মতো সাজুগুজু করতে যেন ভুলবেন না। বাড়ির সমস্ত গয়নাগাটি, পোশাক পরিচ্ছদ, প্রসাধন সামগ্রী সেগুলি আপনারা পরিধান করুন। দেবী মহালক্ষ্মীর সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আজ আপনারা পাঠ করুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেটা বৃহস্পতিবার পাঠ করেন সেটি আজ পাঠ করুন এবং নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীকে জানান। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা ১ ছিপি গোলাপ জল অথবা ৩-৪ ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান করবেন। আপনাদের আকর্ষণ করার ক্ষমতা, আপনার লাইফের রোম্যান্স এবং হ্যাপিনেসের মাত্রা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। মানসিক চাপকে উপেক্ষা করুন। রোগ শোক এই ধরনের জিনিস এটি কিন্তু আপনাদেরকে একটু হলেও দুর্বল করতে পারে। তামাক, মদ্যপান এগুলি ধীরে ধীরে মহামারীতে পরিণত হচ্ছে, এগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। কিছু টাকা পয়সা জমাতে পারলে জমি বাড়িতে বিনিয়োগ করুন। আর্থিকভাবে লাভান্বিত হবেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ আজ শান্তিপূর্ণই পরিগণিত হবে। তবে আপনার উচিত প্রত্যেকের কথায় কান দেওয়া। আজ আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় সামাজিক একটু দিন। মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে। আপনার মুখ থেকে যাই বার হোক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হবে। যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। সুতরাং হাল ছাড়বেন না। আর মাত্রা অতিরিক্ত গ্রিড এবং ফিয়ার, অর্থাৎ মাত্রা অতিরিক্ত লোভ এবং ভয়, এই দুই কিন্তু আমাদের জীবনের উন্নতিতে প্রকৃত বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। তাই ভয় এবং লোভ এই দুটি থেকেই দূরে থাকবার চেষ্টা করুন। শত্রুপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।